হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা জানেন যে খুলনা শহরে কিন্তু আগে কোনো ফুট ওভার ব্রিজ ছিল না। তো রেল স্টেশনে ছিল কিন্তু মানে রোডে যে ফুট ওভার ব্রিজ সেটি কিন্তু ছিল না। তো প্রথমে হচ্ছে এই দুটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। একটি হচ্ছে খুলনার যে দৌলতপুরে যে বিএল কলেজ আছে, বিএল কলেজের সামনে, এবং আরেকটি হচ্ছে খুলনার যে খুলনা ইউনিভার্সিটি আছে তো সেটার সামনে। তো এখন আমি আছি খুলনার বিএল কলেজে অর্থাৎ দৌলতপুরে, এবং আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো খুলনার যে দৌলতপুরে যে ফুট ওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে তো সেটি। তো এই যে দুটি ওভার ব্রিজ, একটি হচ্ছে দৌলতপুরে এবং একটি হচ্ছে খুলনার যে খুলনা বিশ্ববিদ্যালয় সেখানে, এই দুটি ওভার ব্রিজের মোট বাজেট ছিল 7.5 কোটি টাকা, এবং এই যে দৌলতপুরের যে ব্রিজটি সেটি হচ্ছে 3,54,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। তো এই ব্রিজটি, এই ফুট ওভার ব্রিজটি আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো আমাদের এই ভিডিওতে। তো আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখন আছি খুলনার যে খুলনা ফুলতলা রোডের যে দৌলতপুর নামক জায়গাটি আছে সেখানে। আর এই সামনে আপনারা যে রাস্তাটি, ছোট রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি চলে গিয়েছে খুলনার বিএল কলেজের দিকে। আর এদিকে যদি আপনারা একটু তাকান, এদিকে হচ্ছে যে দৌলতপুরের যে বাজার সেটি এবং মহেন্দ্র স্ট্যান্ড, এবং এদিক থেকে চলে গেলে আপনারা ফুলতলা যেতে পারবেন। আর আজকে আমাদের ভিডিওর যে মূল ফোকাস সেটি হচ্ছে খুলনার বিএল কলেজের সামনে যে ফুট ওভার ব্রিজটি রয়েছে সেটি হচ্ছে এটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজটি, এটি আমরা কাছ থেকেও ভালো করে দেখব। তো তার আগে চলুন এখান থেকে যে খুলনার বিএল কলেজ, এই বিএল কলেজে কীভাবে যেতে হয় সেটা একটু দেখে নিই। মেইন রোড থেকে এই ছোট যে রোডটি আপনাদেরকে দেখালাম, এই রোড থেকে ঢুকে এখানে যে রেল লাইন আছে, এই রেল লাইন থেকে এই যে এখান থেকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে প্রবেশ করতে হবে, এবং এই রোড থেকে বের হয়ে এখানে একটি রাস্তা আছে, এই রাস্তাটি ক্রস করলেই আপনারা এই যে সরকারি ব্রজলাল কলেজ খুলনা বা বিএল কলেজ, এই বিএল কলেজে প্রবেশ করতে পারবেন। তো চলুন আমরা এখন এই যে ফুট ওভার ব্রিজটি রয়েছে দৌলতপুরে, তো এই ফুট ওভার ব্রিজের কাছে যাব এবং ফুট ওভার ব্রিজটি আপনাদেরকে কাছ থেকে দেখাবো, এবং ফুট ওভার ব্রিজে উঠে আপনাদেরকে পুরো ফুট ওভার ব্রিজটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন কাছে যাওয়া যাক। বিএল কলেজ ছাড়াও এই যে ফুট ওভার ব্রিজটি রয়েছে এর আশেপাশে আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেমন এটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, এবং অনেকগুলো যে মোবাইলের যে শোরুম, মোবাইল কোম্পানির যে শোরুম সেগুলো রয়েছে। তাছাড়া রয়েছে এখানে ইসলামী ব্যাংক, এবং তার পাশে রয়েছে মোনা নামে একটি শপিং মল বা শপ, যেখানে আগে ফুড 7 সেভ ছিল। তো আর তার পাশেই রয়েছে এই ফুট ওভার ব্রিজ সেটি। আর এখন আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন এই যে ফুট ওভার ব্রিজ সেটি। আর এই ফুট ওভার ব্রিজে ওঠানামার জন্য রয়েছে রাস্তার দুই পাশে এবং ব্রিজের দুই পাশে মোট 4টি সিঁড়ি। এই ফুট ওভার ব্রিজটির মাটির সঙ্গে ভারসাম্য রক্ষার জন্য রয়েছে দুই পাশে মোট 24টি পিলার। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ির এখানে 4টি পিলার, এবং এই যে মাঝখানে 4টি পিলার, আবার এই পাশের যে সিঁড়ি, এই সিঁড়িতে আবার দেখতে পাচ্ছেন আপনারা যে 4টি পিলার। একই রকমভাবে রাস্তার অপর প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িতে এখানে 4টি পিলার, আবার এই মাঝখানের এখানে 4টি পিলার, আবার এই যে এখানে যে এই পাশে যে সিঁড়ি সেখানেও 4টি পিলার, মোট দুই পাশে 12টি করে 24টি পিলার রয়েছে।
এটিকে আটকে রাখার জন্য এই ফুটওভার ব্রিজটিকে। কিন্তু ব্রিজের মাঝামাঝি স্থানে যেখান থেকে যানবাহন চলাচল করে সেখানে কোনো পিলার রাখা হয়নি। এই ওভারব্রিজটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে এই শুরু থেকে একদম শেষ পর্যন্ত উপরে শেড দেওয়া রয়েছে, ফলে এটি বৃষ্টির সময়ও যারা পথচারী রয়েছেন তাদের যে একটি আশ্রয়স্থল হতে পারে বৃষ্টি থেকে বাঁচার জন্য। আরেকটি বিষয় যে আমি যেটি দেখাতে চাই সেটি হচ্ছে এই যে এই উপরে এখানে যে রেলিং তো রয়েছে, এই রেলিং এর ফাঁকা অংশ ফাঁকা নেই, এখানেও আপনার আটকে দেওয়া রয়েছে। তো এই বিষয় দুটি আমার খুব ভালো লেগেছে এই যে ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজটির। তো চলুন এখন আমরা এই ফুটওভার ব্রিজটির উপরে উঠে আপনাদেরকে একটু ভেতরটা ঘুরিয়ে দেখাই। এই ফুটওভার ব্রিজের একটি বিষয় যেটি আমার ভালো লেগেছে সেটি হলো এটি যে সিমেন্ট দেওয়া সিঁড়ি না হলেও এখানে এই যে সিঁড়ির পার্টিশনগুলো অনেকগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ একদম মিশানো মিশানো, ফলে এখানে উঠতে নামতে কোনো ভয়ের কোনো বিষয় নেই। এই যে এক পাশ থেকে ওঠার একদম সামনেই এখানে আরেক সাইডে নামার জন্য যে পথটি সেটি রয়েছে। তো আমি এখন হাঁটছি এই যে দৌলতপুর যে ফুটওভার ব্রিজটি রয়েছে এই ব্রিজের উপর দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 জন লোক একসাথে হাঁটার মতন, মানে একদিকে বা বিপরীত দিকে হাঁটার মতন প্রশস্ত এই ফুটওভার ব্রিজটি, এবং রাস্তার এক পাশ থেকে রাস্তার অপর পাশ পর্যন্ত চলে এসেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে যেমন দুই পাশে দুইটি যে ওঠানামার সিঁড়ি, এবং এর অপর প্রান্তেও এখানে দুই পাশে ওঠানামার সিঁড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফুটওভার ব্রিজ থেকে দুই পাশের যে সড়ক, এই সড়কের যে গাড়ির ছুটে চলা, এই বিষয়টি অনেক সুন্দর লাগে দেখতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গিয়েছে নতুন রাস্তা বয়রা শিববাড়ির মোড় হয়ে ডাকবাংলার দিকে। আর এই ব্রিজের অপর দিকে যে রাস্তাটি, এদিকে হচ্ছে দৌলতপুরের মূল যে বাজার সেটি, আর এই রোডটি চলে গিয়েছে এখান থেকে রেলিগেট, ফুলবাড়ি গেট, শিরোমণি হয়ে ফুলতলার দিকে। তো এখন আমরা এই যে রোডটি, এই রোডটির একটি টাইম ল্যাপস দেখব 30 সেকেন্ডের। তো চলুন টাইম ল্যাপসটি দেখা যাক। যারা টাইম ল্যাপস ভিডিও দেখতে অনেক পছন্দ করেন তাদের জন্য আগামী 2-3 দিনের ভিতরে আমি এই যে দৌলতপুর ফুটওভার ব্রিজ এর দুই সাইড থেকে আমি 1 মিনিট করে মোট 2 মিনিটের একটি টাইম ল্যাপস নিয়েছি। তো সেই 2 মিনিটের এবং এই ফুটওভার ব্রিজের দুই সাইডের যে টাইম ল্যাপসটি সেটি আমি 2-3 দিনের ভিতরে আপলোড করব। তো আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন।
খুলনা শহরে নির্মিত যে দুটি ফুটওভার ব্রিজ, এই দুটি ফুটওভার ব্রিজ যখন নির্মাণ কাজ শুরু হয় তখন কিন্তু খুলনার যে জনমানুষের মনে বিভিন্ন যে আলোচনা সমালোচনা ছিল সেটি হচ্ছে যে এই দুটি ফুটওভার ব্রিজ যেখানে স্থাপন করলে ভালো হতো সেখানে আসলে স্থাপন করা হয়নি। যেমন এই যে দৌলতপুরের যে বিএল কলেজের যে ফুটওভার ব্রিজটা, বিএল কলেজের সামনে যেটি, এটি যদি এখানে নির্মাণ না করে যে যদি দৌলতপুর যে আকাঙ্ক্ষা টাওয়ার রয়েছে এবং যে ওখানে যে মহেন্দ্র স্টেশন রয়েছে সেখানে যদি নির্মাণ করা হতো তাহলে অনেকে বলছেন যে সেটি ভালো হতো। আবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে সেটি যদি ওখানে নির্মাণ না করে গল্লামারি যে মোড় রয়েছে সেখানে নির্মাণ করলে ভালো হতো, এমনটি খুলনার অধিকাংশ মানুষ মতামত দিয়েছেন। তাদের মতামত অবশ্য ঠিক আছে, কারণ আপনারা যদি ভিড় বা মানুষজনের চলাচলের বিষয়টি দেখেন তাহলে দেখবেন যে যে দুটি স্থানে এটি নির্মাণ করা হয়েছে অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আজকে আমরা যে ফুটওভার ব্রিজটি দেখালাম বিএল কলেজের সামনে, সেই দুটো স্থান থেকে কিন্তু তার একটু পাশে যদি নির্মাণ করা হতো গল্লামারি এবং দৌলতপুর বাজার বা আকাঙ্ক্ষা টাওয়ার ওখানে সামনে, তাহলে কিন্তু মানুষের জন্য উপকার একটু বেশি হতো। তার সাথে আসলে একমত না হয়ে কোনো উপায় নেই। কিন্তু আরেকটি বিষয় এখানে প্রণিধানযোগ্য, সেটি হচ্ছে যে এই দুটি ব্রিজ যে নির্মাণ করা হয়েছে এর মূল যে দাবি বা মূল যে বিষয়টি, এটি কিন্তু এই বিএল কলেজ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীরা রয়েছেন এবং যে শিক্ষকরা রয়েছেন তারাই কিন্তু মূল দাবি জানিয়েছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা দরকার। এবং আপনারা জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রাক্তন উপাচার্য মাহমুদ হোসেন, তিনি কিন্তু এই যে সংশ্লিষ্ট যে মন্ত্রী, এই মন্ত্রী বরাবর কিন্তু ডিএ লেটারও পাঠিয়েছেন যেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। তারই প্রেক্ষিতে কিন্তু খুলনা সিটি কর্পোরেশন থেকেও এর উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট জায়গা থেকে এটি যে দাবিটি মেনে নিয়ে কিন্তু ফুটওভার ব্রিজ দুটি নির্মাণ করা হয়েছে। তো আসলে বিষয়গুলো আসলে অনেকটা কমপ্লিকেটেড। তারপরও আমি মনে করি যে দুটি ফুটওভার ব্রিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নির্মিত হয়েছে তো হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে আসলে গল্লামারির মোড়, সোনাডাঙ্গার মোড় এবং ডাকবাংলার মোড় সহ যেখানে বাজার বা ইত্যাদি রয়েছে, মানুষজনের ভিড় বেশি হয়, সেখানেও এই ধরনের ফুটওভার ব্রিজ নির্মাণ করা দরকার। তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের এই ভিডিওটি শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই যেটি বরাবর বলি যে আমাদের এই ভিডিওতে একটি লাইক দেবেন, আপনাদের মূল্যবান মতামত এবং পরবর্তীতে আমাদের চ্যানেলে কি কি ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।